আমরা দেখেছি যখন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কমিটি আজকে মানববন্ধন করার ঘোষণা দিয়েছে, সরকারের পক্ষ থেকে দুজন ক্যাবিনেট মন্ত্রী, একজন প্রতিমন্ত্রীর সফর অনুষ্ঠান গতকালকে হয়েছে। আমরা তাদের এই সফরকে সাধুবাদ জানাই। আমরা মনে করি সরকারের সদিচ্ছা হয়েছে। আমরা আজকে এই মানববন্ধন থেকে সরকারকে জানাতে চাই, যে কারণে দুজন মন্ত্রী আমাদের পার্শ্ববর্তী জেলা লালমনিরহাটের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, মাননীয় জাতীয় সংসদের সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্ব অধিষ্ঠিত জনাব আসাদুল হাবিব তুলু, যেহেতু আমাদের এই পার্শ্ববর্তী জেলার তিনি একজন সম্মানীয় মন্ত্রী আসনে অধিষ্ঠিত হয়েছেন, আমরা চাই যে তার নেতৃত্বে আর কোনো বিলম্ব নয়, অনতি বিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দেখতে চাই। আমরা চাই আপনি যে উদ্যোগকে নিয়ে এই মানববন্ধনের 24 ঘন্টা পূর্বে গতকালকে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে নিয়ে এসেছেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয়কে নিয়ে এসেছেন, পরিদর্শন করিয়েছেন। গতকালকে 9 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছেন। আমরা বলতে চাই যে কমিটির মধ্যে কাজ সীমাবদ্ধ নয়, কবে নাগাদ কাজ শুরু হবে আমরা চাই আগামী মন্ত্রী পরিষদে একনেক সভার সিদ্ধান্ত নিয়ে যাতে করে 1 মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু করা হয়, দেশবাসী জানতে চায়। সংগ্রামী এলাকাবাসী, আপনারা জানেন কয়েকটি জেলার উপর দিয়ে এই তিস্তা নদীর প্রবাহ, প্রায় 2 কোটি লোক তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উপকৃত হবে, নদী শাসন হবে, নদী সুশৃঙ্খল হবে। এই উত্তরাঞ্চলের মানুষ বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে প্রায় বগুড়ার উত্তর জনপদটি উপকৃত হবে। সুতরাং বাংলাদেশকে বাঁচাতে হলে তিস্তা মহাপরিকল্পনা অতি দ্রুততম সময়ে বাস্তবায়ন করতে হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে সময়ে গতকাল 3 জন সম্মানিত মন্ত্রী পরিষদের সদস্য যখন এই তিস্তা এলাকা পরিদর্শন করেন, তার কয়েক ঘন্টা পরেই 5 সেন্টিমিটার বিপদসীমার নিচে 52.10 পয়েন্টে পানি প্রবাহ বেড়েছে। আমরা জানতে চাই সরকারের কাছে, আপনারা কি নতজানু সরকার? আপনারা কি কোন দাবেদার সরকার? অবশ্যই পার্লামেন্টে এর কথা উঠাতে হবে। কেনই বা উজানে ভারী বর্ষণ ছাড়া মন্ত্রীগণ চলে যাওয়ার 1 ঘন্টার মধ্যে পানির প্রবাহ বেড়েছে, অবশ্যই আন্তর্জাতিক আইনে মামলা করতে হবে। তা না হলে ভারতকে থামানো যাবে না। আমরা চাই ভারত আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ, আমরা তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে চাই, কিন্তু কারোর দাদাগিরি আমরা দেখতে চাই না। আমরা চাই আন্তর্জাতিক আইনে নদী যেখানে প্রবাহমান থাকবে সেখানে নিচের দিকে এই পানির প্রবাহকে অক্ষুণ্ণ রাখতে হবে। কিন্তু দুঃখজনক, এই তিস্তা ব্যারেজটি যখন 1979 সালের 12 ডিসেম্বর স্থাপিত হয়, তার আমলেই তিস্তা মহাপরিকল্পনাটি অতি দ্রুততম সময়ে বাস্তবায়ন করবেন। সংগ্রামী এলাকাবাসী, আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, এখানে মহাপরিকল্পনার সাথে সাথে এই ডালিয়া এই প্রান্তে একটি পর্যটন নগরী হিসাবে গড়ে তোলার আহ্বান জানাচ্ছি, যেখানে দৈনন্দিন প্রায় 5,000 লোকের সমাগম হয়।
যদি এখানে পর্যটন এবং দৃষ্টিনন্দন হিসাবে তৈরি করা হয় তাহলে এখান থেকে রাষ্ট্রীয় রাজস্ব আয় করা সম্ভবপর হবে। সুতরাং আমরা আপনাদেরকে আর রথযাত্রা দেখতে চাই না। আমরা চাই অনতি বিলম্বে দেশের স্বার্থে, বাংলাদেশের উত্তরাঞ্চলের স্বার্থে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কবে কি নয়, কবে কাজ শুরু করবেন উত্তরবঙ্গের অসংখ্য জনগণ এটা জানতে চায়। আমরা চাই যে আজকে যে মানববন্ধন অনুষ্ঠিত হলো এটি কোন দলের নয়, এটি জাতীয় স্বার্থে সর্বদলীয় আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এটা উত্তরবঙ্গকে মরুভূমিতে পরিণত করার কোন ষড়যন্ত্র করবেন না। আমরা সরকারকে যত আহ্বান জানাতে চাই, দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে, জনগণের স্বার্থে এবং যাহা কিছু বৈধ কাজ করবেন আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আপনারা পাবেন। আর দেশ বিরোধী, জাতির স্বার্থ বিরোধী কোন কার্যকলাপ যদি করেন তাহলে আমরা আপনাদের কোনোভাবেই সহযোগিতা পাবেন না। পার্লামেন্টে আপনাদের বিরুদ্ধে কথা বলা হবে এবং বাংলাদেশের জনগণকে সাথে নিয়েও আপনাদের বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি করা হবে। সুতরাং আপনার সদিচ্ছা থাকলে অনতি বিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এবং আপনার যেটা একজন মাননীয় মন্ত্রী, এই জেলার একজন প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন, আমরা চাই যে তিনি এই মহাতিস্তা পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগী হয়ে সরকারের কাছ থেকে দাবি আদায় করে উত্তর জনপদকে মরুভূমি থেকে রক্ষা করার জন্য আপনি অগ্রগামী ভূমিকা পালন করবেন। আজকে যারা দূর দূরান্ত থেকে আমাদের এই মানববন্ধনকে সুন্দর করেছেন, সাবলীল করেছেন, আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কমিটি অত্যন্ত পরিশ্রম করে সুন্দর আয়োজনে প্রায় কয়েক কিলোমিটার ব্যাপী লোকজনকে সুসজ্জিত করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মিডিয়া বৃন্দ যারা রয়েছেন আপনারা অত্যন্ত পরিশ্রম করছেন, আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আপনারাও কলম ধরবেন দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে, উত্তর জনপদেরকে রক্ষা করার স্বার্থে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কমিটি জিন্দাবাদ।